ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে, যেখানে 2টি পদে সর্বমোট 2জন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নিয়োগ 2024 সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম সহ পরীক্ষার তারিখ সব কিছুই আমরা জানিয়ে দেব বিস্তারিতভাবে। তাহলে চলুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সার্কুলার 2024 আলোকে বিস্তারিত জেনে আসি। এখানে 2টি মাত্র পদ। প্রথম পদ হচ্ছে সেফটি ইঞ্জিনিয়ার, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং, অন্যান্য যোগ্যতা 5 থেকে 6 বছরের চাকরির অভিজ্ঞতা এবং এফপিএস, এফডিএস, এফএসএস অ্যান্ড ফায়ার সেফটি প্ল্যান। দ্বিতীয় পদ মার্কেটিং অফিসার, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, অন্যান্য যোগ্যতা 2 থেকে 3 বছরের চাকরির অভিজ্ঞতা এবং বেতন আলোচনা সাপেক্ষে। আবেদন পদ্ধতি বা আবেদনের নিয়ম: আপনি যদি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে আবেদন ফর্ম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েলফেয়ার ট্রাস্টের অফিসে অথবা ওয়েবসাইট www.fireservice.gov.bd হতে সংগ্রহ করে আগামী 12/6/2024 হতে 27 জুন 2024 তারিখের মধ্যে চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ফুলবাড়ি, ঢাকা 1000 বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদন শুরু 12 জুন, আবেদনের শেষ সময় 27 জুন 2024। লিখিত পরীক্ষার ডেট ওয়েবসাইটে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর কেবল যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা আবেদনপত্রে উল্লেখিত সত্যতা প্রমাণের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, ইভেন চারিত্রিক সনদপত্র সহ সকল পত্রের 1 কপি করে একটি সেট একজন প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। তো সংক্ষেপে এই আবেদনের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা এই ভিডিওতে তুলে ধরলাম। এরপর যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেই বিষয় নিয়ে হয়তো পরবর্তীতে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে চাইলে অবশ্যই বেল বাটনটি অন করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।